এই মুহূর্তে সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়েছেন। সালাউদ্দিন সাহেব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। সম্পাদক ব্লিটজ তিনি রয়েছেন। বাংলাদেশে ইউনূস সরকারের 100 দিন রিপাবলিক বাংলার রিপোর্ট কার্ডে তিনি ফেল করেছেন। তিনি আপনার রিপোর্ট কার্ড। ধন্যবাদ। আমি আপনাকে এভাবে বলবো যে দেখুন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, বলুন। জি, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে দেখুন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের রকেট গতি, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবার ত্রাহিদশা। আগে মধ্যবিত্ত পরিবারের সপ্তাহে 7 দিন মাছ মাংস খেত, এখন সপ্তাহে 5 দিন আলু ভর্তা খেতে কষ্ট হচ্ছে। নিম্নবিত্তরা একবেলা খাবারই জোগাড় করতে পারছেন না। এই যেন এক নীরব দুর্ভিক্ষ। মুদ্রাস্ফীতি এখন 12% ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে একবারে। বহু প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী ছাঁটাই চলছে। ব্যাংকগুলোর তারল্য সংকট, গ্রাহকরা টাকা তুলতে পারছেন না। মিথ্যে মামলা দায়েরের ফ্রিস্টাইল বাণিজ্য চলছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা দায়ের চলছে। মামলা দায়েরের হুমকি দিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে পড়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ইউনূস সাহেবের পছন্দের লোকদের বসানো হয়েছে উপদেষ্টা পদে। এদের বেশিরভাগই অনভিজ্ঞ কিংবা বয়সের ভারে নুজো। আগেই শুনেছি সমন্বয়কারীর সংখ্যা 154, এখন দেখছি ঘুরে ফিরে মাত্র 10-12 জন নানা সুযোগ সুবিধা নিচ্ছেন। অন্যদের খবর নিচ্ছেন না স্বয়ং ইউনূস সাহেব এবং ওনার সরকার। এমনকি হাসিনা বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছে না। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। ইউনূসের আশেপাশে থাকা কিছু সমন্বয়কারী 3-4 কোটি টাকার দামি গাড়ি হাঁকাচ্ছেন, টাকা কামাচ্ছেন। দেশ জুড়ে চলছে ব্যাপক লুটপাট আর চাঁদাবাজি। বিকেল হলেই শহরের রাস্তাগুলো চলে যায় ছিনতাইকারীদের দখলে। গণমাধ্যম কর্মীদের মাঝে আতঙ্ক। শতাধিক সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। অনেক সাংবাদিককে হত্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা আছেন জ্বলন্ত নরকের ভেতর। অত্যাচার, নিপীড়ন, হুমকি, আক্রমণ চলছে। ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি উঠছে। এমনকি জয় শ্রীরাম স্লোগানকে সন্ত্রাসী স্লোগান ঘোষণার দাবি উঠছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন সরকারের লোকজন। এই হলো এক নারকীয় পরিস্থিতি। ঠিক, জয় শ্রীরাম স্লোগানকে বলা হচ্ছে সন্ত্রাসের স্লোগান। আমি এই বিষয়ে আসব, তবে তার আগে একটি বাইট শোনাবো। একটি বাইট যেখানে বলা হচ্ছে, যদি আপনি যেমনটা বলছিলেন ইসকনকে নিষিদ্ধ করার কথা, যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশের রাস্তায় নাকি হত্যা লীলা চলবে। কি বলছেন বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি, শুনুন। ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে এদেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয় এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।